আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটা নিয়ে আপনার চিন্তা না। এটা নিয়ে চিন্তা করবেন কে? আল্লাহ চিন্তা করবেন আমি আমার গোলামকে কি জান্নাতে নিক্ষেপ করব, জান্নাতের মেহমান বানাবো নাকি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এটা ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। আপনার কাজ হচ্ছে ফরজ বিধানগুলো আদায় করতে হবে, ওয়াজিব বিধানগুলো আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করার দরকার আছে না নাই, যাকাত দেওয়ার দরকার আছে না নাই। ফের হাজিরের জন্য আমরা চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে সাইহুন, আমরা রোজা রাখবো। পঞ্চম নাম্বার আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। পঞ্চম নাম্বার হচ্ছে আমাদেরকে রুকু করতে হবে। রুকুকারী যারা রুকু করে, রুকু দেয়, ওই রুকুকারীদের জন্য সুসংবাদ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে গোলাম সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ঠিক কি না? রুকুকারীদের সাথে রুকু করার দরকার আছে না নাই? রুকুকারীদের সাথে রুকু করবেন মানে আপনাকে জামাতের সহিত সালাত আদায় করতে হবে। একা একা সালাত আদায় করলে তার নাম ওয়ারকাউ মা'আর রাকিঈন নয়, রুকুকারীদের সাথে রুকু করা নয়। যেই ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করে সেই ব্যক্তি ওয়ারকাউ মা'আর রাকিঈনের অন্তর্ভুক্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল জামাআতি তাফদালু সালাতাল ফজর বি27 দারাজা। একা একা সালাত আদায় করার চাইতে, একা একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব আমল নামায় দিয়ে দেন একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন একা একা 7 জন ব্যক্তি নামাজ আদায় করতেছে, একা একা আলাদা আলাদা, আর 2 জন ব্যক্তি একসাথে জামাতে নামাজ আদায় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 7 জন ব্যক্তির চাইতে 2 জন ব্যক্তির জামাতের গুরুত্ব 27 গুণ আমার আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহু আকবার। আবার হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন যেই ব্যক্তি 8 জন ব্যক্তি একা একা আলাদা আলাদা নিজে নিজে সালাত আদায় করে, 7 জন ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করে, ওই 8 জন ব্যক্তির চাইতে 7 জন ব্যক্তির জামাতে নামাজের গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি। আবার হাদিসের শেষ অংশে রাসূল বলেন 100 জন ব্যক্তি, 1 জন 2 জন নয়, 50 জন নয়, 100 জন ব্যক্তি একা একা আলাদা আলাদা নিজে নিজে সালাত আদায় করতেছে, 8 জন ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করতেছে, ওই 100 জন ব্যক্তির চাইতে 8 জন ব্যক্তির নামাজের গুরুত্ব আমার আল্লাহর কাছে 27 গুণ বেশি। আল্লাহু আকবার। এজন্য একা একা নামাজ পড়বেন নাকি জামাতে নামাজ পড়বেন? একা একার চাইতে নামাজে জামাতের নামাজের গুরুত্ব দিবেন বেশি। আপনি একা একা তখন পড়বেন যখন আপনি সময় পাবেন না। এজন্য জামাতের গুরুত্ব বেশি বেশি করে আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? ফের হাজিরিন, তার মানে আমাদের পঞ্চম নাম্বার হচ্ছে রাকিউন, ষষ্ঠ নাম্বার হচ্ছে আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। ষষ্ঠ নাম্বার 6 নাম্বার মুমিন ইমানদারের কাজ হচ্ছে সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহ। ওয়াসজুদ আবতারিব, সিজদা দাও, আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম সাহেব যখন জামাতের সহিত নামাজ আদায় করলে ইমাম সাহেব যখন বলবে সামিআল্লাহু লিমান
হামিদা। মুসল্লি বলবে রব্বানা লাকাল হামদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জামাতে নামাজ আদায় করতেছেন, পিছন থেকে একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল, রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এমন কোন সাহাবী চারটা অতিরিক্ত বাক্য শব্দ চয়ন করেছ? পড়েছিলা আমি তো বলি নাই, আমি তো শিখাই নাই। কে বলেছ, কে তেলাওয়াত করেছ? দাঁড়িয়ে যাও, একটু দেখাও। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, নাকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম হয়ে যায়, একটু বকাঝকা করে। রাসূল বললেন না না, বকবো না। যেই ব্যক্তি পড়েছ তার আমলনামা সম্পর্কে একটু জানিয়ে দেব। যেই সাহাবী বললেন তিনি একটু ইঙ্গিত দিলেন, ও নবী আমি তেলাওয়াত করলাম। রাসূল বললেন সাহাবী আমি তো কখনো এই বাক্যগুলো তোমাকে শিখাই নাই, কেন বললে, কোথায় থেকে বললে? ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাম রব্বানা লাকাল হাম, এতটুকু বললে আমার আল্লাহর প্রতি প্রশংসা আমার কাছে মনে হয় কম কম আমি আদায় করি, আমার মন মানে না, মন বুঝে না, এজন্য আমি একটু বাড়িয়ে বললাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী তুমি তেলাওয়াত করলে কিন্তু তুমি কিছু দেখো নাই। আমি দেখলাম তুমি যখন এই চারটা শব্দ অতিরিক্ত পড়লা, আসমান থেকে 30 জনেরও বেশি সাহাবী, বেশি ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসেছে। তোমার এই আমলনামা কার আগে কে লিপিবদ্ধ করে আমার আল্লাহর কাছে উপস্থিত করবে। আল্লাহু আকবার। এজন্য আমরাও যখন জামাতে নামাজ পড়ব, ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলার দরকার আছে না নাই? আবার যখন আমরা সিজদা দিব, দুই সিজদার মাঝখানে সুন্দর একটা দোয়া আছে, সুন্দর একটা কি আছে? দোয়া আছে। আমাদের যত সাওয়া পাওয়া সব কিছু নামাজে আছে না নাই? দুই সিজদার মাঝখানে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমাকে রহমত দাও, ওয়াহদিনি আমাকে হেদায়েত দাও, ওয়াআফিনি আমাকে সুস্থ করে দাও, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দিয়ে আমাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো নামাজে পড়ি না, কথা বলে না। এজন্য বেশি বেশি করে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন।